بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على النبي الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، إخوة الكرام, আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে, এবং এখান থেকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে, সেটা হচ্ছে জান্নাতের এবং আহলুল জান্নাতের কিছু বিবরণ সম্পর্কে। আজকের আলোচনাও জান্নাত এবং আহলুল জান্নাতের কিছু বিষয় নিয়ে, আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। আলোচনা জান্নাত এবং জান্নাতীদের নিয়ে আলোচনা কেন একটু দীর্ঘ আলোচনা হচ্ছে, এটা আমি এই ধারাবাহিক আলোচনার প্রায় প্রত্যেকটি আলোচনা শুরুতেই বলেছি, এবং এটা জাস্ট রিমাইন্ডার হিসেবে যে এটাই তো আমাদের কাঙ্ক্ষিত বস্তু, যে কারণে দেখা যায় যে কোরআন এবং সুন্নাতেও, কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল এই জান্নাতের অনেকগুলো আয়াতে এই জান্নাতের অনেক বিবরণ দিয়েছেন। সুন্নাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসে এই জান্নাতের বিবরণ আসছে, এবং এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ আযজা ওয়া জাল্লা চান যে তার বান্দাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী করে তুলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতদেরকে জান্নাতের প্রতি শৌক দিতে চেয়েছেন, যাতে তারা জান্নাতের প্রতি আগ্রহী হয় এবং সেই জান্নাত লাভের জন্য যা করণীয় সেটা করতে যেন তারা উদ্বুদ্ধ হয়। আমাদের এই আলোচনার উদ্দেশ্য তাই, যে কারণে জান্নাত নিয়ে আমরা একটু সবিস্তার, জান্নাত এবং আহলুল জান্নাতি নিয়ে, আহলুল জান্নাতদেরকে নিয়ে সবিস্তার আলোচনা করছি, এবং আরো কিছু করার আশা পোষণ করছি। আজকের আলোচনায় প্রধানত দুইটা বা তিনটা বিষয়, যতটুকু একটু সময় কভার করে, যদি আজকের আলোচনা খুব বেশি লম্বা করব না, দুই তিনটি বিষয় থাকবে। প্রথমত হচ্ছে যে আহলুল জান্নাতের, যারা জান্নাতে যাবেন, তাদের গঠন প্রকৃতি কেমন হবে। যে অবস্থায় আমরা দুনিয়াতে আছি, বা কিংবা যে অবস্থায় একজন মানুষ মৃত্যুবরণ করবে, সে যদি জান্নাতি হয়, তাহলে এই অবস্থা বা এই গঠন প্রকৃতি নিয়েই কি সে জান্নাতে যাবে, নাকি তার গঠন প্রকৃতি হবে একটু ভিন্ন। যেমন আমরা জাহান্নামীদের সম্পর্কে জেনেছি ইতিমধ্যে, যে জাহান্নামে তাদের গঠন প্রকৃতি হবে একটু ভিন্ন। জান্নাতীদেরও গঠন প্রকৃতি, দুনিয়াতে তারা যে অবস্থায় যে গঠন প্রকৃতি বা আকৃতির উপরে মৃত্যুবরণ করবে, এক্স্যাক্টলি ওই গঠন এবং ওই আকৃতিতেই তারা জান্নাতে প্রবেশ করবেন, নাকি ভিন্ন আকৃতি হবে তাদের, এ বিষয়ে জানা যায় সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা আলা সূরাতিহি طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك. فقال السلام عليكم، فقالوا السلام عليك ورحمة الله، فزادوه ورحمة الله، فكل من يدخل الجنة على صورة آدم فلم يزل الخلق ينقص بعد حتى الآن.
এই হাদিস আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং শব্দের সামান্য হেরফের নিয়ে এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, অর্থাৎ হাদিস মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে, আলা সূরাতিহি, তার আকৃতিতে। তার তিনি তার দৈর্ঘ্য হলো তাওলুহু তুলুহু সিত্তুনা যিরাআ, তার দৈর্ঘ্য হলো 60 যিরা, তার দৈর্ঘ্য হলো 60 যিরা। যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তাকে বললেন যে আপনি যান এবং ওইখানে মালাইকাদের যে দল বসে আছেন আপনি আহ, আপনি তাদের কাছে তাদেরকে গিয়ে তাদেরকে সালাম জানান এবং আপনি ভালো করে শুনুন যে তারা এর জবাবে আপনাকে কি সম্ভাষণ দেন। তারা যে সম্ভাষণ আপনাকে দেবেন বা আপনার সালামের জবাবে তারা যা বলবেন সেটাই হবে আপনার এবং আপনার বংশধরদের জন্য সম্ভাষণ, তাহিয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন এবং তাদেরকে বললেন আসসালামু আলাইকুম। জবাবে মালাইকারা তাকে বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাবে তারা ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটাও বাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম, যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গঠন প্রকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বা'দু হাত্তাল আন, এবং এরপর থেকে আহ আকৃতিটা, বনি আদমের আকৃতিটা কমে আসতে শুরু করছে এখন পর্যন্ত। তো এখানে মূল আলোচনা যেটা, যে ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গঠন বা আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। তাদের গঠন আকৃতি হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি বা গড়নটা কেমন ছিল সেটা এই হাদিসের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তিনি দৈর্ঘ্য ছিলেন সিত্তুনা যিরাআন, 60 যিরা। মোট কথা হলো যে আহলুল জান্নাতরা জান্নাতে তারা প্রবেশ করবেন, তখন তাদের দৈর্ঘ্য হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 যিরা। তার মানে বর্তমানে বা যে অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন ওই অবস্থা বা ওই দৈর্ঘ্য, ওই প্রস্থ বা শরীরের ওই গড়ন নিয়ে তারা জান্নাতে যাবেন না। এই বিষয়টা এই হাদিস দ্বারা সুস্পষ্ট। যখন আমরা এই হাদিস নিয়ে আলোচনা করলাম, এখানে আরো দুই একটি বিষয় বিশেষভাবে জেনে নেওয়া দরকার। প্রথমত, হাদিসে বলা হয়েছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আযজা ওয়া জাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন তার আকৃতিতে, আলা সূরাতিহি। এই যে তার আকৃতিতে বলতে কি, কার আকৃতিতে, এই বিষয়টা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে, আইম্মায়ে কেরামদের মধ্যে এই বিষয়টা নিয়ে মতভিন্নতা আছে। মুহাদ্দিসিনদের মধ্যে বলেন, উলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়টা নিয়ে মতবিরোধ আছে যে আলা সূরাতিহি বলতে, তার আকৃতিতে বলতে এখানে কার আকৃতি বোঝানো হয়েছে। এখানে দুটো
অবকাশ আছে, দুটো বিষয় বোঝার অবকাশ আছে। একটা হচ্ছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, খুব সম্ভবত বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি ইতিমধ্যে অন্য কোনো একটা বিষয়ে, হয়তো শারহ সুন্নাতে কিংবা লুমাতুল ইতিকাদে হতে পারে। তো এখানে আবার বিষয়টা আমি একটু স্মরণ করে দিচ্ছি। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, এই আলা সূরাতিহি তার আকৃতিতে বলতে দুটো বিষয় বোঝার অবকাশ আছে। একটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর আকৃতিতে। আরেকটি হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন আদমের আকৃতিতে। এই দুটো বিষয় আলা সূরাতিহি, এখানে দুটো বিষয় বোঝার অবকাশ আছে, যে কারণে ইখতিলাফটা দেখা দিছে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের আকৃতিতেই তৈরি করছেন, এটা হতে পারে। অথবা হতে পারে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন আল্লাহর তার আল্লাহর আকৃতিতে। যদি প্রথম বিষয়টি হয় যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের সুরতেই সৃষ্টি করছেন, তাহলে এখানে তো আর কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন থেকে যায় একটা, যে ভাষাগতভাবে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আরবি ভাষাগতভাবে এই এই ইবারতটা এটা কি হয় না, এটা ফাসিহ কিংবা এটা মানে ফাসাহাতের দিক থেকে, বালাগতের দিক থেকে এই সেন্টেন্সটা সেই পর্যায়ে পড়ে না যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। এখানে যে ইসমে মানে যে দমির বা প্রনাউন, এই প্রনাউনটা এটা কার দিকে, কাকে ইঙ্গিত করছে, আল্লাহকে নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে? হতে পারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে আল্লাহ আদম আলাইহিস সালামকে আদমের আকৃতিতে তৈরি করছেন। তো এইটা বলা বা এই যে ভাষাগতভাবে এই সেন্টেন্সটা ফসিহ না। এটাকে শুনতে কেমন লাগে যে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে, আদমের আকৃতিতে, আদমের আকৃতিতে আদমকে তৈরি করছেন আদমের আকৃতিতে। এটা অর্থগতভাবেও যেমন এটা কিনা আহ খুব বিশুদ্ধ বলে মনে হয় না, তেমনি ভাষাগতভাবেও এটা বিশুদ্ধ বলে মনে হয় না। অর্থগতভাবে মনে হয় না আদমকে আদমের আকৃতিতে তৈরি করছেন, তাহলে এটা বলার কি আছে? তাহলে এই এই যে খবরটা বা এই যে সংবাদটা, এই সংবাদের বৈশিষ্ট্য কি? মানুষকে সৃষ্টি করেছেন মানুষের আকৃতিতে, যদি কথাটা এভাবে বলা হয়, তাহলে এটা কি কোনো এই কথাটার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য বা এটার কোনো গুরুত্ব রাখে? মানুষকে মানুষের আকৃতিতে তৈরি করছেন, পশুকে পশুর আকৃতিতে তৈরি করছেন, এই কথাটা আলাদা কোনো গুরুত্ব রাখে না। সুতরাং অর্থগতভাবে এটা, এই আবারটা বা এই সেন্টেন্সটা এটা আসলে আম, অর্থবহ না। আর ভাষাগতভাবেও খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এটা আম, ভাষাগতভাবেও এটা কিনা ফাসিহ না, খুব সুন্দর না। কারণ এখানে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, যদি এখানে দুইটা বিষয়, এর পূর্বে এই যে দমিরের আগে দুটো শব্দ গেছে, আল্লাহ এবং আদম। যদি এই প্রনাউনটাকে সাধারণত, যে তার প্রথম যে ইসিমটা, সেই ইসমের দিকে এটা সাধারণত কি হয়, প্রনাউনটা তার প্রথম ইসিমটাকেই ইন্ডিকেট করে। এখানে হ্যাঁ করতে পারে, দ্বিতীয় যে ইসিমটা থাকবে সেটাকেও ইন্ডিকেট করতে পারে, কিন্তু এটা ভাষাগতভাবে খুব কমই এরূপ ব্যবহৃত হয়। যাই হোক, তো মূল কথা হচ্ছে অবকাশ আছে এইটুকু বুঝার যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদমকে আদমের সুরতে তৈরি করছেন।
আমাদের অধিকাংশ উলামায়ে কেরামদের মতে, যদিও এই ব্যাখ্যাটা সঠিক না, আমাদের অধিকাংশ উলামায়ে কেরামদের মতে এখানে আলা সূরাতিহি, তার আকৃতিতে বলতে আল্লাহ আযজা ওয়া জাল্লার আকৃতিতে এই কথাটাই বোঝানো হয়েছে। বিষয়টা একটু জটিল, কিন্তু যদি সহজভাবে বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ এটা খুবই সহজ হয়ে যাবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন আল্লাহর আকৃতিতে, আলা সূরাতিহি। অধিকাংশ উলামায়ে কেরামদের মতে এই ব্যাখ্যাটাই হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য এবং অধিকতর বিশুদ্ধ। এখন যদি আমরা প্রথম কি নেই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদমকে আদমের আকৃতিতে তৈরি করছেন, তাহলে এর মানে কি হবে? যারা এই অভিমত ব্যক্ত করেছেন তাদের কথা হচ্ছে যে আদমকে আদমের আকৃতিতে তৈরি করছেন, সৃষ্টি করছেন, এর অর্থ হচ্ছে যে সাধারণত অন্যান্য আদম সন্তান যেভাবে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, একটা নবজাতকের সে গঠন আকৃতির দিক থেকে যেমন খুবই ছোট হয়, তারপরে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে সে বড় হয় এবং এক সময় তার বৃদ্ধিটা পূর্ণতা পায়, একটা এক জায়গায় এসে তার এই শারীরিক বা দৈহিক বৃদ্ধিটা এক জায়গায় এসে থেমে যায়। সেটাকেই বলি যে আমরা যে বাচ্চাটা পূর্ণতা লাভ করেছে। যতটুকু লম্বা হওয়ার ততটুকু লম্বা হয়, যতটুকু বড় হওয়ার ততটুকু বড় হয়ে যায়। তো ছোট থেকে বড় হয়, সাধারণত আদম সন্তান ছোট থেকে বড় হয় এবং আস্তে আস্তে সে পূর্ণতা পায়, তার দৈহিক কাঠামোটা পূর্ণতা পায়। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে এরকম হয়নি যে তিনি শিশু ছিলেন, নবজাতক ছিলেন, তারপরে আস্তে আস্তে তার হাত পা শরীর একটু বড় হতে থাকলো, তিনি লম্বা হলেন এবং শরীরটা পরিপূর্ণ হলো, এক জায়গায় এসে ঠেকে গেল, এরকম না। বরং তিনি যেভাবে যতদিন দুনিয়াতে ছিলেন সেই আকৃতিতেই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে তৈরি করছেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, তিনি যেই আকৃতিতে বা যে গঠন আকৃতি নিয়ে দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, ওই গঠন আকৃতিতেই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে একদম সৃষ্টির সময় ওই আকৃতি তাকে দিয়েছিলেন। যে এই আকৃতির মধ্যে বা তার গঠন প্রকৃতির মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসছে, এরকম হয়নি। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, এটার অর্থ এটা হতে পারে। যদি ব্যাখ্যা এভাবে দেয়া যায় তাহলে এই ব্যাখ্যাটা অগ্রহণযোগ্য না, এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য। যদিও আমাদের অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে দ্বিতীয় ব্যাখ্যাটি, যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করছেন আল্লাহর আকৃতিতে। এখন যখনই এই কথাটি বলা হবে তখনই অনেকগুলো প্রশ্ন চলে আসবে, এবং বিশেষ করে আশাইরা, মাতুরিদিয়া এবং সকল হানাফিয়া, অন্যান্য মুবতাদিঈন যারা আছে, তাদের পক্ষ থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসবে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদমকে তার সুরতে তৈরি করছেন, তার আকৃতিতে তৈরি করছেন, তার মানে কি? তার মানে কি এইটুকু যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মতন ছিলেন গঠন আকৃতির দিক থেকে, কিংবা আল্লাহ কি গঠন আকৃতির দিক থেকে আদমের মতো? এমনিতে তো এই যে আহলুল আহওয়া, আহলুল বিদআ, আশাইরা, মাতুরিদিয়া এবং অন্যান্য ফিরকগুলো, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে, সালাফিয়্যুনদের উপরে এই আহ অভিযোগ দায়ের করে যে আমরা নাকি মুজাসসিমা। বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে তো তারা অনেক বাজে কথা, অত্যন্ত শক্ত কথাবার্তা বলে।
যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মুজাসসিমা। মুজাসসিমা কি, যে তিনি আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করেছেন। এর উপরে যখন এইটুকু বলা হবে যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, মানে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদমকে তার সুরতে বা তার আকৃতিতে তৈরি করেছেন, তাহলে তো আর কথাই নেই, ওনারা তো তেলে বেগুনে জ্বলে উঠবেন। কিন্তু ইবারত, এই সেন্টেন্সটা হাদিস, এই হাদিসটা বিশুদ্ধ, এটাকে তারাও অস্বীকার করতে পারেন না, কেউ অস্বীকার করতে পারবে না। ইবারত আরবি সেন্টেন্সটা এটাই কিন্তু ইন্ডিকেট করতেছে যে এখানে সূরাতিহি বলতে আলা সূরাতিল্লাহ, আল্লাহর আকৃতিতে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে যে তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি কি আল্লাহর আকৃতির মতো? অথচ কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো, আল্লাহর অনুরূপ, আল্লাহর সদৃশ কোনো বস্তু নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আমাদের আকীদা ওঠাই যে আল্লাহর অনুরূপ, আল্লাহর সদৃশ, আল্লাহর মতো কোনো বস্তু হতে পারে না। লাইসা কামিসলিহি শাইউন। তাহলে এই জায়গাতে এই যে এইটুকু বলা হলো যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর আকৃতিতে তৈরি করেছেন, বাহ্যিকভাবে এই দুটি বক্তব্য কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? পারস্পরিক সাংঘর্ষিক হয়ে গেল না? তাহলে এর জবাবে আমাদের উলামায়ে কেরামরা কি বলছেন? আমাদের উলামায়ে কেরামদের বক্তব্য এই জায়গাতে সুস্পষ্ট। শুধু একটুখানি মন দিয়ে কেউ যদি শুনে বা বোঝার চেষ্টা করে, তাহলে বিষয়টা তার কাছে কখনো সাংঘর্ষিক বলে মনে হবে না। সেটা কি? প্রথমত দেখেন যে এই হাদিসের মধ্যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আলা সূরাতিহি বলা হয়েছে। এখানে বলা হয়নি খালাকাল্লাহু আদামা কাসূরাতিহি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আদমকে তার আকৃতির মতো তৈরি করেছেন, সেটা কিন্তু বলেননি। কাসূরাতিহি বলা হয়নি, আলা সূরাতিহি, তার আকৃতিতে, তার আকৃতি, তার মতন, তার আকৃতির মতন আকৃতি দিয়ে তৈরি করা, সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু বলা হয়নি। সুতরাং তাসবিহের যে কথাটা, যেটা অভিযোগ, সেটা এখানেই কি আমরাও বলিনি যে আল্লাহ আযজা ওয়া জাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতির মতন আকৃতি দিয়ে তৈরি করেছেন। এখানে আলা সূরাতিহি এবং কাসূরাতিহি, এই দুটি শব্দের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এখন তাহলে প্রশ্ন হলো যে আল্লাহর আকৃতিতে বলতে কি বোঝানো হয়েছে? যেহেতু আল্লাহর কোনো শাবিহ নেই, আল্লাহর কোনো নজির নেই, আল্লাহর কোনো উদাহরণ নেই, তাহলে কি বোঝানো হয়েছে? আলা সূরাতিহি বলতে বোঝানো হয়েছে এটুকু যে যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লার কি আছে, হাত আছে, পা আছে, মুখ আছে, আহ, ঠিক এমনি ভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হাত, পা, মুখ সব কিছু দান করেছেন, এগুলো দিয়ে সৃষ্টি করেছেন। যেভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা সামি' বাসীর, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রুতিশক্তি এবং দেখা দৃষ্টিশক্তি দান করেছেন। যে গুণাবলীগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার মধ্যে আছে, সেই গুণাবলীর, সেই সব গুণাবলী, সেই সব গুণাবলীর কিছুটা আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা দেখেন, সবকিছু শুনেন, তিনি ধরেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ আযজা ওয়া জাল্লা ধরার, শোনার, দেখার শক্তি দিয়েছেন। তাকেও হাত, পা, কান, চক্ষু দান করেছেন। এটাই হচ্ছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। বাহ্যিকভাবে যে বিষয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার মধ্যে আছে,
আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তার বাহ্যিক গঠন প্রকৃতির মধ্যে, সেই তার সৃষ্টির মধ্যে সেই বিষয়গুলো দিয়েছেন। ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আপনি নৌকা বানান আমার চোখের সামনে। ফাইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ আযজা ওয়া জাল্লার চোখ আছে এটা প্রমাণিত, আল্লাহ আযজা ওয়া জাল্লার হাত আছে এটা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার পা আছে এটা প্রমাণিত, আল্লাহ আযজা ওয়া জাল্লার আঙ্গুল আছে সেটা প্রমাণিত। এই বিষয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। কিন্তু এখানে যারা আহলুল বাতিল, কিংবা যারা মানে সালাফে সালেহিনের অনুসারীদের উপরে, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উপরে এই অভিযোগগুলো দায়ের করেন যে আমরা মুজাসসিমা, আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য দেহ সাব্যস্ত করি, জিসিম সাব্যস্ত করি। তো এখানে আমরা সাব্যস্ত করব কেন? যে বিষয়টা আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নিজের জন্য সাব্যস্ত করে রেখেছেন, সেটা তো আমাদের নতুন করে সাব্যস্ত করার কিছু নেই। সুতরাং এইগুলাকে তারা তাওয়িল করেন। তাওয়িল এবং তাহরিফের কোনো জায়গায় এখানে নেই। আমরা তাহরিফ করি না, আমরা তাওয়িল করি না। আমরা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তিনি যেমন আছেন তার আসমা এবং সিফাত নিয়ে, তার যে সিফাতগুলো তিনি বলেছেন, তিনি আমাদেরকে তার যে সিফাতগুলো আছে বলে জানিয়েছেন, তার মধ্যে যে গুণাবলীগুলো আছে বলে জানিয়েছেন, ওই গুণাবলীগুলো তার মতো করে তার মধ্যে আছে, এটাই আমরা বিশ্বাস করি। তার গুণাবলী, আল্লাহ আযজা ওয়া জাল্লার গুণাবলী আল্লাহর মতো। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, যে আল্লাহ আযজা ওয়া জাল্লার মধ্যে যে গুণ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত কেমন সেটা আমরা আমরা জানি না। আমরা আল্লাহর জন্য হাত কেমন এটার কোনো উদাহরণ আমরা দেব না, যে আল্লাহর হাত অমুকের মতো বা এই 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 এরকম, এটা আমরা বলি না। লাইসা কামিসলিহি শাইউন, এটি হচ্ছে এই আয়াতের হাকিকা, যে তার মতো কোনো কিছু নেই যেটা দিয়ে আমরা একটা উদাহরণ দিতে পারি, তার একটা তুলনা করতে পারি, তার একটা সদৃশ স্থাপন করতে পারি। আল্লাহ আল্লাহর মতোই। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার যে গুণাবলীগুলো আছে, তার হাত, তার পা, তার চক্ষু, তার কর্ণ, তার মুখ, সবকিছুই আল্লাহর মতো। সেটা কেমন আমরা জানি না। এবং এ বিষয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহর যে কথাটি, হ্যাঁ, এটা সবার জানা। আল্লাহর গুণাবলীগুলো আছে, এটা আমরা জানি, কেমন সেটা আমরা জানি না। এ বিষয়ে প্রশ্ন করাটা বিদআহ, প্রশ্ন করা যাবে না। সুতরাং আল্লাহর সূরত আল্লাহর মতো, আদমের সূরত আদমের মতো। আদমের সূরতকে আল্লাহর সূরতের সাথে তুলনা করা, এটা কখনো করা যাবে না। কিন্তু যে বিষয়গুলো বা যে গুণাবলীগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার মধ্যে আছে, সেই গুণাবলীর খানিকটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদমকে সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহির অর্থ হচ্ছে এটি। তাহলে এই হাদিস যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উপরে অভিযোগ দায়ের করেন যে মুজাসসিমা, এই হাদিসটি হচ্ছে তাদের মুখের উপরে চপেটাঘাত। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, এই বিশুদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আল্লাহর কি আছে, আল্লাহর সূরা আছে, আল্লাহর একটা আকৃতি আছে। যারা বলেন আল্লাহ নিরাকার, এটা তাদের মুখের উপরে একটা চপেটাঘাত। আল্লাহর সূরত আছে, এখানে তাশবীহ করা হয়নি, তুলনা করা হয়নি। যেমন করে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতাল বদর। জান্নাতে প্রথম যে দল প্রবেশ করবে
তারা পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে। ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর। পূর্ণিমা রাতের চাঁদের আকৃতিতে তারা প্রবেশ করবেন। এখন এই জায়গাতে ইবারতটা বা সেন্টেন্সটা, দুইটি সেন্টেন্সের দিকে দেখেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আলা সূরাতিহি। আর ওই হাদিসে কি বলা হলো? আলা সূরাতিল কমার লাইলাতাল বদর। এখানে জান্নাতে যারা, যে প্রথম দল যারা প্রবেশ করবেন, তারা হবেন আলা সূরাতিল কমার লাইলাতাল বদর, পূর্ণিমা রাতের চাঁদের আকৃতিতে তারা প্রবেশ করবেন। তার মানে কি? এরা কি মানুষ থাকবেন না? এরা চাঁদ হয়ে যাবেন? পূর্ণিমা রাতের চাঁদের মধ্যে যে নূর বা যে আলো আছে, সেই আলোর বৈশিষ্ট্য থাকবে তাদের মধ্যে। তাদের চেহারা ঝকঝক করবে, পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে। উজুহুন ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। আহলুল জান্নাতের উজুহ হবে বায়াদ, তাবিয়াদ্দু উজুহ, ধবধবে সাদা। আলা সূরাতিল কমার লাইলাতাল বদর। এর অর্থ এই যে আলা সূরাতিল কমার বলা হলো, তার মানে কি যে আহলুল জান্নাতের প্রথম দল এরা চাঁদ হয়ে যাবেন, পূর্ণিমা রাতের চাঁদ হয়ে যাবেন? পূর্ণিমা রাতের চাঁদের যত বৈশিষ্ট্য আছে সবকিছু তাদের মধ্যে চলে আসবে? তাহলে কি তারা তাদের মানবীয় যে গুণ, যেটা, সেই গুণ হারিয়ে ফেলবেন? লা ওয়াল্লাহ। এখানে পূর্ণিমা রাতের চাঁদের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের কিছু বিষয় তাদের মধ্যে থাকবে। যেমন তাদের মধ্যে সেই নুরানিয়ত থাকবে, সেই উজ্জ্বলতা থাকবে। এর অর্থ এটা না যে তারা চাঁদ হয়ে যাবেন, কিংবা একদম পুরোপুরি চাঁদের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য তারা লাভ করবেন, না। আলা সূরাতিল কমর লাইলাতাল বদর। তো এমনি ভাবে এই জায়গাতে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আযজা জাল্লা আদমকে তার আকৃতিতে তৈরি করেছেন, মানে আল্লাহর আকৃতিতে তৈরি করেছেন। আল্লাহর আকৃতির মধ্যে যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের খানিকটা আদমের মধ্যে আল্লাহ আযজা জাল্লা তার সৃষ্টির মধ্যে রেখে দিয়েছেন। এই গেল একটি বিষয়। সুতরাং এখানে কোনোভাবেই বিষয়টাকে ভুল বুঝার কিংবা এই হাদিসটাকে আমাদের বিপক্ষে, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিপক্ষে দলিল হিসাবে উপস্থাপন করার যেমন কোনো সুযোগ নেই, বরঞ্চ এটা হচ্ছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে এই মর্মে অভিযোগ দেন যে তারা হচ্ছেন মুজাসসিমা, আল্লাহর জন্য সূরা সাব্যস্ত করেন, আল্লাহকে নিরাকার বিশ্বাস করেন না, এই অভিযোগগুলো যারা দেন আহলুস সুন্নাহর উপরে, তাদের বিপক্ষে দলিল হচ্ছে এই হাদিস। আল্লাহ নিরাকার না, আলা সূরাতিহি, আল্লাহর সূরা আছে, কিন্তু সেই সূরাটা কেমন, কাইফ, এই প্রশ্ন করা যাবে না। কারণ কেমন এটা বলতে হলে জানতে হবে, তার মতো কিছু থাকতে হবে, তার মতো বা তার সদৃশ কোনো কিছুর এক্সিস্টেন্স থাকতে হবে। অথচ লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এবং এখানে আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ আযজা জাল্লার তার সূরতের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যের খানিকটা, যে সবকিছু সেটা না, খানিকটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির বৈশিষ্ট্যের মধ্যে রাখছেন। যেমন আমরা বললাম, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, আঙ্গুল আছে, এই 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 সমস্ত বিষয়, কিন্তু সবটুকু না, খানিকটা বৈশিষ্ট্য আছে। তৃতীয় বিষয়, হাদিসের তুলুহু সিত্তুনা যিরাআন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈর্ঘ্য কতটুকু ছিল? সিত্তুনা যিরাআন, 60 জিরা। এই 60 জিরা এটা কতটুকু হতে পারে?
জিরায়ের যে পরিমাপ, যেটা সেই পরিমাপের মধ্যেও আবার কিছু মতভিন্নতা আছে। যেমন হানাফিদের হিসাব অনুযায়ী বা তাদের পরিমাপ অনুযায়ী এই 60 জিরাতে প্রায় 63 হাতের মতো হয়। মালিকিয়েদের হিসাব অনুযায়ী এই 60 জিরাতে প্রায় 70 হাতের মতো হয়। আবার শাফিঈয়া এবং হানাবিলাদের পরিমাপ অনুযায়ী, জিরায়ের হিসাব অনুযায়ী সেটা প্রায় 80 হাতের মতো হয়। তো মোটামুটি 60 থেকে 63 থেকে 80 হাতের মধ্যে ছিল, 80 হাতের মতো ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈর্ঘ্য। এবং আহলুল জান্নাতরা, যারা জান্নাতে প্রবেশ করবেন, তাদের দৈর্ঘ্য হবে 60 জিরা। জিরায়ের এক জিরাতে কতটুকু হয় বর্তমান পরিমাপ অনুযায়ী, সেটাতে যদিও একটু ভিন্নতা আছে। তো মোটমাট কথা হলো 63 থেকে 60 বা 60 হাত থেকে 80 হাতের মধ্যে কি হবে, জান্নাতীদের দৈর্ঘ্য হবে, তারা এতটুকু লম্বা হবেন। কতটুকু মোটা হবেন বা তাদের শরীরের প্রস্থ কতটুকু হবে, এ বিষয়ে আসলে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। একটা দাঈফ হাদিস আছে, দুই একটা দাঈফ হাদিস আছে, যে হাদিস থেকে হয়তো জানা যায় যে তাদের প্রস্থ হবে 7 জিরা। 7 জিরা, যেটা হয়তো প্রায় 10 হাতের মতো হবে। কিন্তু এই সম্পর্কিত হাদিসটি এটা বিশুদ্ধ না। যদি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটাকে এই সম্পর্কিত হাদিসটাকে বা সাহিহ বলেছেন বা হাসান বলেছেন, কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামদের অভিমত হলো যে এই সম্পর্কিত হাদিস, যে জান্নাতীদের প্রস্থ হবে 7 জিরা, এই সম্পর্কিত হাদিসটি দাঈফ। দৈর্ঘ্য 60 জিরা হবে, এর মধ্যে এ বিষয়ে কোনো কি নেই, মতবিরোধ নেই। প্রস্থ কতটুকু হবে, শরীরের প্রস্থ কতটুকু হবে, এ বিষয়ে যে হাদিসটি আছে জানা যায় যে এটা হলো 7 জিরা প্রস্থ হবে, যদিও হাদিসটি দাঈফ। এখানে এই হাদিসে আরেকটি বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাহ ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। যারা জান্নাতে প্রবেশ করবে, তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে প্রবেশ করবে। তার মানে তার দৈর্ঘ্য হবে 60 জিরা। এরপরে হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বা'দু হাত্তাল আন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর থেকে অন্য যে বনি আদমরা আছে, তাদের আকৃতি বা তাদের এই যে দৈর্ঘ্য, গঠন প্রকৃতিটা আস্তে আস্তে কমে আসছে এখন পর্যন্ত। হাত্তাল আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় পর্যন্ত বলছেন যে এখন পর্যন্ত এটা কমে আসছে। তো যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈর্ঘ্য ছিল ধরেন 60 থেকে 80 হাতের মতো, এখন তার উম্মতের দৈর্ঘ্য কত, 5 থেকে 7 ফুটের মধ্যে চলে আসছে। এক্সেপশন, সেটা তো এক্সেপশনই, কিন্তু সাধারণভাবে তার উম্মতের গড়নটা এখন 5 থেকে 7 ফুটের মধ্যে চলে আসছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বা'দু হাত্তাল আন। এই গড়ন বা এই আকৃতিটা আস্তে আস্তে কমে আসছে এখন পর্যন্ত, তারপর থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে এটা কমে আসছে। তার মানে যে এর থেকে লম্বা কোনো আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেনি।
যার দৈর্ঘ্য 60 জেরা থেকে বেশি ছিল, এরকম কোনো আদম সন্তান দুনিয়াতে জন্মায়নি। এই বিষয়টা এই হাদিস দ্বারা প্রমাণিত। এবং মানুষের দৈর্ঘ্য আস্তে আস্তে কমে আসছে, সেটাও এই হাদিস দ্বারা প্রমাণিত। যদি এই হাদিসের মধ্যে আরেকটা বিষয় আছে, যদিও আমি সেই আলোচনায় যাচ্ছি না, যারা ওই যে বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করে, এই হাদিসটা তাদের বিরুদ্ধে একটা সুস্পষ্ট প্রমাণ। যাই হোক, ওই আলোচনায় আজকে যাচ্ছে না, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো উপলক্ষে হয়তো সে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। এখন একজন মুমিনের কাজ কি, একজন মুসলিমের কাজ কি? যে বিষয়ে কোরআন এবং সুন্নাহ দ্বারা বিশুদ্ধভাবে জানা যাবে, তার উপরে ঈমান পোষণ করা, বিশ্বাস পোষণ করা। যে বিষয়টা আমরা কোরআন এবং কিংবা সুন্নাহ থেকে সঠিক বিশুদ্ধ সুন্নাহ থেকে সুন্নাহ দ্বারা আমরা জানতে পারবো, সে বিষয়টিকে দৃঢ়ভাবে বিশ্বাস করা যে এই খবরটা এটা সত্য এবং বিশুদ্ধ, সঠিক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্য বলতেন, আমানতু বিল্লাহ ওয়া বিমা জাআ আনিল্লাহ আলা মুরাদিল্লাহ ওয়া আমানতু বিরাসূলিল্লাহ ওয়া বিমা জাআ আন রাসূলিল্লাহ আলা মুরাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং আল্লাহর পক্ষ থেকে যা আসছে সেগুলোও বিশ্বাস করলাম, আলা মুরাদিল্লাহ, আল্লাহ যেভাবে বুঝিয়েছেন সেভাবেই। অনুরূপভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ করলাম এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করলাম এবং এর দ্বারা তিনি তার কথা দ্বারা যা বুঝিয়েছেন হুবহু সেই কথাটিতেই বিশ্বাস করলাম। সুতরাং আমাদের কাজ হচ্ছে বিশুদ্ধ হাদিস দ্বারা আমরা যে বিষয়গুলো জানব সেগুলোকে সত্য এবং সঠিক বলে বিশ্বাস করা। কোরআন থেকে যে বিষয়গুলো আমরা জানব সেগুলোকে সত্য অকাট্য বলে বিশ্বাস করা। এটি হচ্ছে মুমিনের কাজ, এটি হচ্ছে মুসলমানের কাজ, এটি হচ্ছে ইসলাম। এজন্য কোরআনে কারীমে মুমিনদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিনুন হচ্ছেন তারা, বিশ্বাসী হচ্ছেন তারা যারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করেন এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস পোষণ করেন, অতঃপর এই বিষয়ে তারা কি করেন না, কোনো সন্দেহ পোষণ করেন না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্য বা গায়বী বিষয়গুলোতে ঈমান পোষণ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈর্ঘ্য কতটুকু ছিল, এটা আমাদের জন্য আমরা জানি না, আমরা দেখিনি। আমাদের কাজ হচ্ছে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে বিশুদ্ধ হাদিস থেকে এ বিষয়ে যেটা জানবো তাতেই বিশ্বাস করা এবং সেটাকেই সত্য এবং সঠিক বলে বিশ্বাস করা। এটি হচ্ছে আমাদের ঈমানের দাবি, ইসলামের দাবি। দ্বিতীয় বিষয় হলো যে আহলুল জান্নাতের তাদের যে জান্নাতে তারা কোন আকৃতিতে প্রবেশ করবেন, জান্নাতে তাদের আহলুল জান্নাতের আকৃতি কেমন হবে, দৈহিক অবস্থা কেমন হবে। এটা তো দৈর্ঘ্য প্রস্থের বিষয়টা হয়তো আমরা জানলাম, দৈর্ঘ্যের বিষয়টা সন্দেহাতীত ভাবে জানলাম, প্রস্থের বিষয়টাও একটি দুর্বল হাদিস দ্বারা জানলাম। এরপরে বিষয় হচ্ছে যে তাদের বয়স কত হবে এবং তাদের শারীরিক বৈশিষ্ট্য আর কি কি, সে বিষয়টি আমরা জানতে পারি গ্রহণযোগ্য, এগুলো দুর্বল না, হাসান কিংবা হাসান লিগাইরিহি এরকম হাদিস দ্বারা। যেমন তন্মধ্যে একটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি জুরদান মুরদা। ইয়াদখুলু আহলুল জান্নাতি জুরদান মুরদান। ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা জুরদান মুরদান। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তাদের শরীরে কোনো পশম থাকবে না।
মোর দেন তাদের দাড়ি গোঁফ এগুলো থাকবে না। এবং আম, অন্য বর্ণনায় বিয়দান মুকাহহালিন, যে তারা তাদের কালার হবে, শরীরের রং হবে ধবধবে সাদা। মুকাহহালিন, তাদের চোখে থাকবে সুরমা দেয়া। তাহলে আহলুল জান্নাতের দৈহিক বৈশিষ্ট্য সম্পর্কে আরো দু একটা বিষয় যেটা জানা গেল, যে শরীরে তাদের কোনো পশম থাকবে না, চুল গোঁফ দাড়ি গোঁফ থাকবে না। চোরদান মোরদান বিয়বান, তাদের শরীরের রং হবে ধবধবে সাদা। তাদের চোখে থাকবে সুরমা। বয়স কত হবে? আবনা ও সালাসিন ওয়া সালাসিন, তাদের বয়স হবে সবারই 33। ওহম আলা খালকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 দিরাআন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈর্ঘ্যে 60 জিরা হবে তাদের দৈর্ঘ্য, শরীরের দৈর্ঘ্য। তাহলে বোঝা গেল তাদের দৈর্ঘ্য হবে 60 জিরা, শরীরে তাদের কোনো পশম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না, বয়স হবে 33 আহলুল জান্নাতের। এখন বয়স 33 হবে কেন? যে 33 এই বয়সটা, এই কিটা হচ্ছে যে পূর্ণ পৌরুষত্বের সময়। এটা শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক থেকে পূর্ণতার বয়স হচ্ছে 33। দেখতে লাগবে বালকের মতো, যাদের দাড়ি গোঁফ উঠেনি এরকম বালকের মতো লাগবে। কালার হবে দবদবে সাদা। কথা হচ্ছে কালো হবে না কেন? কালোকে কি আল্লাহ অপছন্দ করেন? কালো রংটাকে কি আল্লাহ অপছন্দ করেন বলে জান্নাতীদের কালার হবে সাদা? না, অপছন্দের বিষয় না। বিষয়টা হচ্ছে, যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, যেদিন কিছু চেহারা হবে ধবধবে সাদা এবং কিছু কি হবে, চেহারা হবে ঘন কালো। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, জান্নাতীদের জন্য সাদা কালার, যে তাদের সবার, ইভেন দুনিয়াতে যে লোকটা আফ্রিকান হাবশি, যে আদম সন্তানটা ছিল আফ্রিকান হাবশি, ঘন কালো, খুবই ঘুটঘুটে কালো রঙের, তিনিও যখন জান্নাতে প্রবেশ করবেন তখন তার শরীরের রং হবে উজ্জ্বল ধবধবে সাদা। এটা কেন? এটা হচ্ছে আল জাযা মিন জিনসিল আমাল। নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরক, মাআসি, এগুলা হচ্ছে জুলুমাত, এগুলা হচ্ছে ডার্কনেস, এগুলা অন্ধকার। সেই অন্ধকারের ছাপ পড়বে আহলুল জুনুব, আহলুল মাআসি, আহলুল কুফর ওয়া শিরক, তাদের শরীরে। আজকে ইউরোপের, আমেরিকার যে লোকগুলো খুব ধবধবে সাদা, এই এরা এদের মধ্যে যারা কাফের মুশরিক, ইয়াউমুল কিয়ামত তারা তাদের তাদের কালার হবে একদম ঘুটঘুটে কালো। কারণ কি? তারা ডার্কনেসটাকে, নূরের পরিবর্তে জুলুমাতকে তারা দুনিয়াতে তাদের জন্য, নিজেদের জন্য পছন্দ করেছিল। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য আখিরাতেও সেই কালারই তাদের জন্য পছন্দ করবেন। মুমিনুনরা দুনিয়াতে তারা নিজের জন্য নূর, আলো, উজ্জ্বলতাকে পছন্দ করেছিলেন, তারা তাওহীদের পথে চলেছিলেন, তারা সুন্নাহর পথে চলেছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের পথে চলেছিলেন, তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার আনুগত্যের পথে চলেছিলেন। এই সবই ছিল নূর। নূরুন বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ আযজা ওয়া জাল্লা
পরকালেও তাদের জন্য সেই নূরই, সেই ধবধবে উজ্জ্বলতাকেই তাদের জন্য কালার হিসাবে পছন্দ করবেন। যে কারণে আহলুল জান্নাতের চেহারাগুলো হবে ধবধবে সাদা, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ। আর আহলে জাহান্নামের কালার হবে ঘুটঘুটে কালো। যদিও দুনিয়াতে তাদের রং ছিল, অনেকের যদি রং হয়ে থাকে উজ্জ্বল সাদা, কিন্তু পরকালে তাদের রং হবে কালো। এটা হচ্ছে জাযা মিন জিনসিল আমালের মধ্য থেকে, যেমন কর্ম ফলটা তেমনই। দুনিয়াতে যারা নিজের জন্য উজ্জ্বলতা, সুস্পষ্টতা, আলোকে পছন্দ করেছিল, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য পরকালে সেটাকেই পছন্দ করবেন। দুনিয়াতে যারা অন্ধকার, জুলুমাত, জেহেল, দলাল, পথভ্রষ্টতাকে যারা পছন্দ করেছিল, বেছে নিয়েছিল নিজেদের জন্য, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য সেটাকেই তাদের পরকালের জন্য তাদের জন্য নির্ধারণ করবেন। সুতরাং আহলুল জান্নাতের কালার হবে ধবধবে সাদা। 33 বছর বয়সের বিষয়টা এই কারণে যে এটা হচ্ছে পূর্ণাঙ্গতার বয়স, মানসিক, শারীরিক সব দিক থেকে। জোরদান মুরদান, শরীরে কোনো পশম থাকবে না। এটা হচ্ছে যে তারা সব ধরনের নোংরা, অপরিচ্ছন্নতা থেকে, অপরিচ্ছন্ন যত বিষয় আছে, এই সব কিছু থেকে তারা হবেন একদম মুক্ত। তাদের মধ্যে কোনো ধরনের অপরিচ্ছন্নতার বিষয় থাকবে না। মোরদান, মোরদান বলা হয় যাদের ওই যে মানে দাড়ি থাকবে না। দাড়ি থাকবে না কেন? বয়স হবে 33, কিন্তু যেমন ওই যে যারা যারা উঠন্তি বয়সী বালক যারা আছে, তাদের তাদের যেমন এই যে দাড়ি থাকে না, ঠিক তেমনি ভাবে আহলুল জান্নাতীদেরকে দেখলে মনে হবে যে তারা একদম ইয়ুথ, একটা বালক। হুরে আইনাদের, হাওরা আইনাদের আকর্ষণ যেন তাদের প্রতি আরো বেশি হয়। যে কারণে, এবং জান্নাতের যে নিয়ামত গুলো আছে, সেই নিয়ামত গুলো যেন তারা খুব ভালোভাবে উপভোগ করতে পারেন। যে কারণে তাদের মুখে দাড়ি থাকবে না সেদিন। তাদের বৈশিষ্ট্য কেমন হবে? এগুলা তো হচ্ছে তাদের দৈহিক গঠন, আকৃতির বিষয়। এছাড়া তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে জান্নাতীদের, সেগুলো হলো যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতফুলুন ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়ামতাখিতুন। আহলুল জান্নাতীরা জান্নাতে খাওয়া দাওয়া করবেন, খাবার খাবেন, পানীয় পান করবেন। ওয়ালা ইয়াতফুলুন, কিন্তু কখনো তারা থুথু নিক্ষেপ করবেন না। তাদের মুখে কখনো থুথু জমবে না। ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তারা প্রস্রাব পায়খানা করবেন না। ওয়ালা ইয়ামতাখিতুন, তাদের নাক থেকে সর্দি ঝরবে না। সর্দি, কাশি, এই ধরনের ঠান্ডাজনিত, ফ্লুজনিত কোনো ধরনের সমস্যা তাদের মধ্যে থাকবে না। সর্দি কাশির জায়গা হচ্ছে দুনিয়া, জান্নাত সর্দি কাশির জায়গা না, জান্নাত প্রস্রাব পায়খানার জায়গা না। তবে খাবার পানীয় এগুলো চলবে।
ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতফুলুন ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়ামতাখিতুন। আপনি খাবার খেয়েই যাবেন, পানীয় পান করেই যাবেন, কিন্তু আপনার প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। নাক থেকে সর্দি ঝরবে না, মুখে লালা জমবে না, থুতু নিক্ষেপের প্রয়োজন হবে না। কারণ জান্নাত হচ্ছে পবিত্র স্থান। ওইখানে ন্যূনতম অপরিচ্ছন্ন কোনো বিষয়ের বিন্দুমাত্র অবকাশ নেই, সুযোগ নেই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুত পবিত্র জায়গা। তুবা লাহুম ওয়া হুসনু মাআব, হুসনু মাআব, চমৎকার ঠিকানা, উত্তম ঠিকানা। সেখানে যাই আছে, যা কিছু আছে, যারাই আছেন সেখানের অধিবাসীরাও হবেন পরিচ্ছন্ন পরিষ্কার। তাদের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা নোংরা কোনো কিছু থাকবে না। এটা জান্নাতি পুরুষ নারী সবার ক্ষেত্রেই। এখন এই জায়গাতে প্রশ্ন হলো, এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। ইয়াকুলু ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতফুলুন ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়ামতাখিতুন। এখন এই এই জায়গাতে যে প্রশ্নটা, সে প্রশ্নটা হলো যে জান্নাতীরা জান্নাতে খাওয়া দাওয়া করবেন, তারা পান করবেন, অথচ হাউদে কাউসারের পানি পান করার পরে তো তাদের আর কখনো পিপাসা লাগবে না। এটা আমরা বিশুদ্ধ হাদিস দ্বারা জানতে পেরেছি। তাহলে তারা কেন পরবর্তীতে পান করবেন কেন? ওইখানে কি তাদের ক্ষুধা পাবে যে তাদের খাওয়া দাওয়া করতে হবে? এর জবাব হচ্ছে যে না, জান্নাতীদের জান্নাতে তাদের পিপাসাও পাবে না, তাদের ক্ষুধাও লাগবে না। এরপরেও তারা খাওয়া দাওয়া করবেন, তারা পানীয় পান করবেন। এই তাদের পানীয় পান করা কিংবা তাদের খাওয়া দাওয়া করা, এটা খাওয়া দাওয়া করা ক্ষুধার জন্য হবে না, ক্ষুধা নিবারণের জন্য হবে না। পানীয় পান করাটা এটাও তাদের তৃষ্ণা নিবারণের জন্য হবে না, এটা হবে শখের বশে, জাস্ট উপভোগের জন্য। যেমন আমরা অনেক সময় পেটে ক্ষুধা নেই কিন্তু একটা টেস্টি খাবার একটা টেস্ট করি, পিপাসা নেই কিন্তু একটা টেস্টি জুস অনেক সময় পান করি। যদি প্রশ্ন করা হয় যে আপনার কি পিপাসা ছিল যে আপনি এই এই জুসটা পান করলেন, যে না আমার পিপাসা ছিল না, কিন্তু এটা টেস্ট নেওয়ার জন্য কি করছি। এই যে খাবার খেলেন কেন? জাস্ট টেস্ট নেওয়ার জন্য, এটা উপভোগ করার জন্য, স্বাদ আস্বাদন করার জন্য। কিন্তু সেই স্বাদ আস্বাদন করার জন্য যে খাবেন, যে এটা কি খুব সামান্য মাত্রায়, যে না শুধুমাত্র একটু জিহ্বায় লাগিয়ে টেস্ট করে দেখলাম আর খাওয়ার দরকার নেই, এরকম না। খাওয়াটা পূর্ণাঙ্গ খাওয়াই হবে, পান করাটা সেটা পূর্ণাঙ্গ পান করাই হবে, কিন্তু সেটা কোনোভাবেই তৃষ্ণা নিবারণের জন্য কিংবা ক্ষুধা নিবারণের জন্য হবে না। আবার এই প্রশ্ন হতে পারে যে পেটে ক্ষুধা নেই তাহলে খাবার খাবেন কিভাবে? সে ব্যবস্থা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা করে দেবেন। তৃষ্ণা নেই, পানীয় পান করবেন কিভাবে? সে ব্যবস্থা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা করে দেবেন। এবং এই বিষয়টা জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যেটা
ইমাম সুনানুন নাসাইতে, দারিমিতে, মুসনাদে আহমদে সহ অন্যান্য সুনান গ্রন্থে যে হাদিসটি এসেছে, এবং হাদিসটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহর অনুসন্ধান অনুযায়ী এটা সহিহ হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি ইন্না আহাদাহুম, আহলুল জান্নাতদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাহুম লা ইউতা কুওয়াতু মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i ওয়াশ শাহওয়া, যে একজন জান্নাতীকে, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ আযজা ওয়া জাল্লা 100 জন লোকের শক্তি দান করবেন, খাবারের শক্তি, পান করার শক্তি, মেলামেশার শক্তি। একজন জান্নাতীকে 100 জন লোকের শক্তি সমান শক্তি দেয়া হবে। ইন্না আহাদাহুম লা ইউতা কুওয়াতু মিআতি রাজুল ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i ওয়াশ শাহওয়া। একাধিক সূত্রে এই অর্থের হাদিস বর্ণিত রয়েছে, যেমন মুস্তাদরাকে হাকিমে বর্ণিত আছে এই সম্পর্কিত হাদিসটি, যে একবার একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং জিজ্ঞেস করলো, ইয়া আবাল কাসিম, আলাস্তা তাজউমু আন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, যে হ্যাঁ মুহাম্মদ, হ্যাঁ আবুল কাসিম, আপনি কি এটা বিশ্বাস করেন যে আহলুল জান্নাতরা জান্নাতে খাবার দাবার খাবেন, খাবার খাবেন এবং পানীয় পান করবেন? এই কথা বলে ওই ইহুদি তার সাথীদেরকে বলছিল যে যদি তিনি এটা স্বীকার করেন যে হ্যাঁ আহলুল জান্নাতরা জান্নাতে খাবার এবং পানীয় গ্রহণ করবেন, তাহলে বলল যে যদি এটা মুহাম্মদ স্বীকার করেন, তাহলে আমি আমি তিনি আমার কাছে পরাজিত হয়ে যাবেন। ইহুদি লোকটা ওই তার সাথীদেরকে বলছিল যে যদি আবুল কাসিম এটা স্বীকার করে নেন যে হ্যাঁ জান্নাতীরা জান্নাতে খাবার 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 গ্রহণ করবে, তারা পানীয় গ্রহণ করবে, তাহলে তিনি আমার কাছে পরাজিত হয়ে যাবেন। তো লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, বালা ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি ইন্না আহাদাহুম লা ইউতা কুওয়াতু মিআতি রাজুলিন ফিল মাতআমি ওয়াল মাশরাবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা'। সে তো কেবল খাবার দাবারের বিষয়ে জানতে চাইছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অ্যাডিশনাল বিষয়টাও বলে দিলেন যে অবশ্যই যার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ করে বলছি যে এক একজন জান্নাতীকে 100 জন লোকের শক্তি দেয়া হবে, খাবারের শক্তি, পান করার শক্তি এবং মেলামেশার শক্তি। বাস, এবার একথা শোনার পরে ইহুদিটা তার তার যে মূল প্রশ্নে চলে গেল, যেটা দিয়ে সে চাইছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করবে। তখন সেই ইহুদি লোকটি বলল যে তাহলে যে ব্যক্তি খাবার খাবে, পানীয় পান করবে, তার তো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, তাহলে জান্নাতে কি সে প্রস্রাব পায়খানা করবে? এই প্রশ্নটা তো আমাদের মনেও, যে একজন জান্নাতীকে 100 জন লোকের সমপরিমাণ খাবার দাবার গ্রহণ করার ক্ষমতা আল্লাহ আযজা ওয়া জাল্লা দেবেন, তিনি খাওয়া দাওয়া করবেন, পানীয় পান করবেন। হ্যাঁ, তাহলে যেখানে খাবার খেতে খাওয়া হবে, পানীয় পান করা হবে, সেখানে তো স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি, যেমন দুনিয়াতে আমরা যখন খাবার খাই, পান করি, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, জান্নাতে যদি খাবারের পানীয় গ্রহণ করে কেউ, তাহলে তার তো সেটার প্রয়োজন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, হাজাতুহুম ইরকুন ইউফিযু মিন জুলুদিহিম মিসলাল মিসক ফাইদাল বাতনু কাদ দামর, যে তাদের প্রয়োজনটা যেটা হবে এই খাবার বা পানীয় গ্রহণ করার পরে, এটা ইরকুন ইউফিযু মিন জুলুদিহিম, ঘাম আকারে তাদের চামড়া থেকে বেরিয়ে যাবে, যে ঘ্রাণটা হবে মিশকের ঘ্রাণ। হাজাতুহুম ইরকুন ইউফিযু মিন জুলুদিহিম মিসলাল মিসক, সেখানে তাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। এই খাবার খাওয়ার পরে
তাদের শরীর থেকে ঘাম বের হবে, যে ঘামের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, এটা তার যে ঘামের মধ্যে মিশকের ঘ্রাণ থাকবে, এবং এই ঘামের মধ্য দিয়েই কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজনটা পূর্ণ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। প্রস্রাব পায়খানার প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে ওই জায়গায়। আরো স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন। যখন তাকে প্রশ্ন করা হলো ফামা বালুত তাআম, যে যখন তারা খাবার খাবে তখন তো প্রয়োজন হবে প্রস্রাব পায়খানার, তাহলে এ বিষয়ে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, ক্বালা জুশাউন ওয়া রাশহুন কারাশহিল মিস্ক, যে তাদের খাবার এবং যে পানীয়গুলো তারা গ্রহণ করবেন, ক্বালা জুশাউন, এটা হবে একটা ডেকুর, একটা মাত্র ডেকুর। যেমন আমরা যখন অনেক খেয়ে ফেলি, খাওয়ার পরে অনেক সময় ডেকুর ওঠে, ডেকুরের সাথে সাথে এটা কি হয়ে যায়, অনেকটা একটা স্বস্তি পাওয়া যায়। তো জান্নাতীরা যখন খাবার দাবার করবেন, খাবারের পরে তাদের একটা ডেকুর আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুশাউন, আর কি ওয়া রাশহুন কারাশহিল মিস্ক, এবং গাম হবে মিস্কের মতো। ওই ডেকুর আর গামের মধ্য দিয়ে কিন্তু ওই খাবার দাবার গুলো পরিপূর্ণরূপে হজম হয়ে যাবে, ডাইজেস্ট হয়ে যাবে, তাদের প্রস্রাব পায়খানা কোনো কিছুর প্রয়োজন হবে না। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউলহামুনা আত-তাসবিহ ওয়াত তাহমিদ কামা তুলহামুনা আন-নাফস, তাদের অন্তরের মধ্যে সবসময় তাসবিহ এবং তাহমিদ থাকবে, যেমন তোমরা সবসময় শ্বাস গ্রহণ করো, অর্থাৎ তাদের নিঃশ্বাসে প্রশ্বাসে তাসবিহ এবং তাহমিদ থাকবে। এই হচ্ছে জান্নাতীদের, আহলুল জান্নাতের বৈশিষ্ট্য। খাবার দাবার করবেন কিন্তু তাদের মুখে লালা জমবে না, প্রস্রাব পায়খানা কোনো কিছু করবেন না, কাশি সর্দি কিছু থাকবে না। তাদের মুখে সবসময় তাসবিহ এবং তাহমিদ, শ্বাসে প্রশ্বাসে প্রত্যেকটা নিঃশ্বাসে তাদের তাসবিহ এবং তাহমিদ বের হবে। এবং তাদের আরো বৈশিষ্ট্য হলো, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুল জান্নাতদের সম্পর্কে, যে ইউনাদি মুনাদিন, আহলুল জান্নাতদেরকে দেখে একজন বলবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা ফাযালিকা কওলুহু আযজা ওয়া জাল ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون। জান্নাতীদেরকে ডেকে একজন বলবেন যে তোমাদের ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা, তোমরা সব সময় সুস্থ থাকবে, কখনো তোমরা অসুস্থ হবে না। তোমরা সব সময় জীবিত থাকবে, কখনো তোমরা মৃত্যুবরণ করবে না। তোমরা সব সময় ইয়াং থাকবে, ফালা তাহরামু আবাদা, কখনো তোমাদের মধ্যে বুড়াকি আসবে না, তোমরা কখনো বুড়ো হবে না। হারাম এটা শুধুমাত্র বুড়ো হওয়া না, বরঞ্চ বুড়ো হওয়ার পরে, বয়স বেড়ে যাওয়ার পরে মানুষের মধ্যে যে বয়সের যে চাপ বা বয়সের যে ছাপগুলো পড়ে, সেগুলো তোমাদের উপরে পড়বে না। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, তোমরা সব সময় নিয়ামত উপভোগ করতে থাকবে, ফালা তাবআসু আবাদা, কখনো কোনো দুঃখ কষ্ট তোমাদেরকে পাবে না, তোমরা কোনো দুঃখ কষ্টের মধ্যে আর পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাই হলো আল্লাহ আযজা ওয়া জাল্লার সেই কথা, যেটা কোরআনে কারীমে সূরাতুল আরাফে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এবং তাদেরকে ডেকে বলা হবে যে এই হলো সেই জান্নাত, যেই জান্নাতের মালিক তোমাদেরকে করা হয়েছে তোমাদের কর্মের কারণে, বিমা কুনতুম তা'মালুন, সেই কর্মের বদলে তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস করা হয়েছে, যে জান্নাতে তোমরা সব সময় সুস্থ থাকবে, কখনো কোনো অসুস্থতা তোমাদেরকে পাবে না, কখনো অসুস্থ হবে না, সব সময় তোমরা জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না, ওইখানে কোনো মৌত নেই।
সব সময় তোমরা ইয়াং থাকবে, যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। সব সময় তোমরা নিয়ামত, আরাম আর আয়েশ উপভোগ করতেই থাকবে, কখনো কোনো বিন্দু মাত্র দুঃখ কষ্ট তোমাদেরকে স্পর্শ করবে না। এইটা হচ্ছে সেই জান্নাত, যেই জান্নাতের ওয়ারিশ আমরা হব। কিসের দ্বারা? বিমা কুনতুম তা'মালুন, সেই আমলে সালেহ। এই জান্নাতের ওয়ারিস হওয়ার জন্যই আমাদের আমল করতে হবে, যে আমলের জন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ কিছুই চান না আমাদের থেকে, কেবল চান আমরা যেন তার ইবাদত করি, আমরা যেন আমলে সালেহ করি, আর তার নির্মিত সেই জান্নাতের ওয়ারিস যেন আমরা হতে পারি। ইয়াউমুল কিয়ামা সেই মুনাদি আমাদেরকে ডেকে বলবেন, এই সেই জান্নাত যেটার তিলকুমুল জান্নাতুল্লাতী উরিসতুমুহা আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আজকে এই জান্নাতের ওয়ারিস, এটার মালিক তোমরা হইছো সেই কর্মের দ্বারা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ফজল এবং ইহসানে, কর্মের দ্বারা আমরা শুধুমাত্র নিজেদের কর্মের দ্বারাই জান্নাতের মালিক হয়ে যাব, এই বিশ্বাস আমরা করি না। আমরা একই সাথে এই বিশ্বাস পোষণ করি যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার ফজল, তার অনুগ্রহ, তার রাহমত দ্বারা আমাদেরকে নেক আমলের বদলে জান্নাত দিবেন, এটা আমরা আশা করি। তার ফজল এবং ইহসানে আমরা জান্নাতের অধিকারী হব, জান্নাতের মালিক হব, এটা আমরা আশা করি। কিসের ভিত্তিতে? নেক আমলের ভিত্তিতে সেই আশা পোষণ করতে হবে। জুনুব এবং মাআসির মধ্যে থেকে, পাপের মধ্যে নিমজ্জিত থেকে কেউ যদি চিন্তা করে বা আশা করে যে আমি সেই জান্নাতের অধিকারী হব, সেই জান্নাতের মালিকানা পাবো, সেই জান্নাতের অধিবাসী হবে, তাহলে এটা খাবা ও খাসির, হাইহাত হাইহাত, এটা অনেক দূর। এই আশা দুরাশা। নাসআলুল্লাহ আল জান্নাহ জান্নাতুল ফিরদাউস। আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করছি এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে নাজাত চাচ্ছি। এই হলো জান্নাতীদের মোটামুটি বৈশিষ্ট্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য। জান্নাতের মধ্যে আমরা ইতিমধ্যে জান্নাতে কি কি থাকবে এই বিষয়ে কিছুটা আলোচনা করেছি। জান্নাতের মধ্যে কি কি থাকবে সেই বিবরণ পরিপূর্ণভাবে সেই বিবরণ দেয়া এটা সম্ভব না, কারণ বিশুদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখেনি, যা কোনো কর্ণে শুনেনি, এবং যা কোনো অন্তর কল্পনাও করতে পারেনি। সুতরাং জান্নাতে কি আছে, কি কি আছে সে বিষয়ের বিশদ বিবরণ দেয়া এটা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহু আলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি, জান্নাতের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য, উদ্গ্রীব হওয়ার জন্য, জান্নাতের প্রতি আমাদের অন্তরে আকর্ষণ তৈরি হওয়ার জন্য সেটা যথেষ্ট। অনেক কিছু রয়েছে জান্নাতে যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। তো সেই বিষয়গুলোর মধ্যে হতে যেটা যে বিশুদ্ধ হাদিস দ্বারা জানা যায় যে জান্নাতের মধ্যে কি আছে? গাছও আছে। জান্নাতে গাছ আছে। যেমন
সাহিহ বুখারীতে বর্ণিত হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা ইন শি'তুম ফাকরাউ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। যে জান্নাতে এমন একটি গাছ আছে, যে গাছের নিচ দিয়ে একজন আরোহী 100 বছর পর্যন্ত চলতে পারবে, কিন্তু সেই গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না। সেই গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না 100 বছর যদি একজন আরোহী এর নিচ দিয়ে চলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাইলে এই আয়াত তিলাওয়াত করতে পারো, ওয়াজিল্লিম মামদুদিন, যেটা সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা ইল্লা কিলান সালামান সালামা ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মামদুদিন ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। দীর্ঘ ছায়া এবং প্রবাহিত পানি। জান্নাতীদের জন্য থাকবে দীর্ঘ ছায়া, ওয়া যিল্লিম মামদুদ, সেই যিল্লে মামদুদ, দীর্ঘ ছায়া, সেই দীর্ঘ ছায়ার কথাই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। যে আরোহণকারী একজন আরোহী এই এই গাছের ছায়ার নিচে সে 100 বছর চলতে থাকবে, কিন্তু এরপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই বিষয়টাই কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া যিল্লিম মামদুদ, দীর্ঘ ছায়া। এই হাদিস দ্বারা কি প্রমাণিত? যে জান্নাতে গাছ আছে। গাছ কত বড় গাছ হবে, কত এটার ছায়া কত প্রসারিত হবে, কত দীর্ঘ হবে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, ওয়া যিল্লিম মামদুদ। এবং এই গাছগুলো হবে জাওয়াতা আফনান, যে গাছের অনেকগুলো ডালপালা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি তে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার ইকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি, যেটা কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ শোনেনি, যেটা কোনো অন্তরে যেটা কল্পনাও করেনি। তোমরা চাইলে পড়তে পারো কোরআনে কারীমের এই আয়াত, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। কোনো অন্তর জানে না যে তার জন্য কি লুকায়িত রেখেছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার চোখের প্রশান্তি হিসাবে, জাযাআন বিমা কানু ইয়ামালুন। চোখ প্রশান্তকরণকারী এমন বিষয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা, কি বিষয়গুলো, কি বস্তু তার জন্য লুকায়িত রেখেছেন, তার আমলের প্রতিদান হিসাবে।
রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফিল জান্নাতি শাজারুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা ইকরাউ ইন শি'তুম ওয়া যিল্লিম মামদুদ। ওয়া মাওদিউ সাওতিন মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা চাবুকের সমপরিমাণ জায়গা, মাওদিউ সাওতিন মিনাল জান্নাহ, একটা চাবুক যতটুকু জায়গা নেই ততটুকু জায়গা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওদিউ সাওতিন মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সমগ্র দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সে সবকিছু থেকে উত্তম। শুধুমাত্র একটা চাবুকের জায়গা, একটা চাবুক কতটুকু জায়গা নেই, সমগ্র দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সবকিছু থেকে আরো উত্তম হলো ওই জান্নাতের ওই জায়গাটুকু, একটা চাবুক রাখতে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা সমগ্র দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে আরো উত্তম। ইকরাউ ইন শি'তুম ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাইলে তোমরা কোরআনের এই আয়াত পড়তে পারো, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাতে প্রবেশ করবে সেই সফলকাম, ফাকাদ ফাজ। যে ব্যক্তি যাকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে, ফাকাদ ফাজ, সেই সফলকাম। সমঅর্থক হাদিস, একই অর্থের হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে এবং সবগুলো হাদিসের বিষয় হচ্ছে এটুকু যে যেখান থেকে জানা যায় যে জান্নাতে, যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসেও আছে, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। এটা সহিহ তিরমিজির হাদিস। এই গাছগুলার গুড়ালি বা তার জড়টা কিসের হবে? তিরমিজির হাদিস থেকে জানা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, জান্নাতের এমন কোনো গাছ নেই যেটার গুড়ালি স্বর্ণের না, অর্থাৎ জান্নাতের প্রত্যেকটা গাছের গুড়ালি হবে স্বর্ণের। এখন এই প্রশ্নগুলো করা অবান্তর যে স্বর্ণের উপরে আবার গাছ জন্মায় কিভাবে, বা গাছটা থাকতে পারে কিভাবে, কিংবা ওইখান থেকে গাছ তার সার পাবে কিভাবে। এই প্রশ্নগুলো অবান্তর এই কারণেই যে ওইটা দুনিয়া না, ওইটা হচ্ছে জান্নাত। ওইখানের হিসাব নিকাশ অন্য রকম। কারণ প্রথমে মানুষকে এটা বুঝতে হবে, একজন মুসলিমকে এটা বুঝতে হবে যে আপনার গঠন প্রকৃতি বদলে যাচ্ছে। আপনি 5 ফুটের মানুষ, আদম সন্তান, আপনার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 60 থেকে 80 ফুট, যেখানে আপনার বুকের দৈর্ঘ্য ছিল হয়তো খুব বেশি থেকে বেশি 3 ফিট। সেটা যদিও হাদিসটা দাঈফ, কিন্তু হয়তো তার এই যে প্রশস্ততা, অবশ্যই এটা বেড়ে যাবে দৈর্ঘ্যের সাথে মানানসই একটা কি দেবেন। আপনার শরীরের চুল, গোঁফ, দাড়ি কোনো কিছু থাকবে না, আপনার নিজের মধ্যেই তো চেঞ্জ। সুতরাং জান্নাতের হিসাব নিকাশ গুলো অন্যরকম, এগুলা নিয়ে সন্দেহ পোষণ করার বিন্দুমাত্র কোনো কারণ নেই। সামি'না ওয়া আতা'না, এটা আপনি ইমাজিনও করতে পারবেন না যে ওইখানে বিষয়গুলো কেমন হবে। সুতরাং গাছের গোড়ালি হবে স্বর্ণের, যে ওইখানে মাটি নাই, ওইটা কিভাবে বৃদ্ধি পাবে, কিসের উপরে থাকবে, স্বর্ণের উপরে গাছ হবে কিভাবে? সেটা হলো জান্নাত। ওয়ালা খাতারা আলা কালবি বাশার। জান্নাতে অনেক অসংখ্য গাছ থাকবে। এর মধ্যে কিছু কিছু গাছের
আলাদা বৈশিষ্ট্য আছে, বিশেষ বৈশিষ্ট্য আছে। সবগুলো গাছই তো বৈশিষ্ট্য মণ্ডিত, কোনোটাই বৈশিষ্ট্য ছাড়া না, সবই জান্নাতি গুণে গুণান্বিত। কিন্তু তার মধ্যেও কি আছে, যেমন জান্নাতের মধ্যে আল ফিরদৌস হচ্ছে সবচেয়ে আলা, ঠিক তেমনি ভাবে জান্নাতে অসংখ্য গাছ আছে, কিন্তু উল্লেখযোগ্য কিছু আছে ওইখানে। তন্মধ্যে একটি হচ্ছে তুবা, শাজারাতু তুবা। এই শাজারাতু তুবা একটা বিশাল গাছ। এই শাজারাতু তুবা, তুবা নামীয় গাছটা হচ্ছে একটা বিশাল গাছ। মুহাদ্দিসিনের অধিকাংশই বলেছেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআত আমিন লা ইয়াকতাউহা। 100 বছর তার ছায়ার নিচে একজন আরোহী চলবে, কিন্তু এরপরেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। সেটাই হচ্ছে শাজারাতু তুবা। অধিকাংশ মুহাদ্দিসিনদের, উলামায়ে কেরামদের অভিমত তাই। তো এই শাজারাতু তুবা, এটার নাম জানাই শাজারাতু তুবা। তো জান্নাতে একটা গাছ আছে, যে গাছের নাম হবে তুবা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা শাজারাতুন ফিল জান্নাহ মাসিরাতু মিআতি আমিন। যে তুবা হচ্ছে জান্নাতের একটি গাছ, মাসিরাতু মিআতি আম, 100 বছরের চলার পথ এটা। হাদিস। এবং এই হাদিসে আরো বলা হয়েছে, ওয়া থিয়াবু আহলিল জান্নাতি তাখরুজু মিন আকমামিহা। জান্নাতীদের পোশাক সেই তুবা গাছ থেকে, গাছের কলি থেকে বের হবে। জান্নাতীদের পোশাক তুবা গাছের কলি থেকে বের হবে। জান্নাতের মধ্যে আরেকটি গাছ আছে, সেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। কোরআনে কারীমে সিদরাতুল মুনতাহা সম্পর্কে আল্লাহ আযজা জাল্লা বলেছেন সূরাতুন নাজমে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাওয়া। তুবা সম্পর্কেও কোরআনে কারীমে, তুবার বিষয়টা কোরআনে কারীমে আসছে। মুফাসসিরিনদের অনেকের অভিমত অনুযায়ী, যেখানে আল্লাহ আযজা জাল্লা বলছেন তুবা লাহুম ওয়া হুসনু মাআব। এখানে তুবা বলতে অধিকাংশ মুফাসসিরিনদের অভিমত হচ্ছে এই তুবা হচ্ছে সেই জান্নাতের সেই গাছ। কেউ কেউ বলেছেন যে এখানে তুবা হচ্ছে তাদেরকে কল্যাণের সুসংবাদ দেওয়া হয়েছে, তুবা লাহুম আয় খায়রুন লাহুম, আল খায়রু লাহুম। তো অনেকের অভিমত হচ্ছে তুবা হচ্ছে এখানে, তুবা লাহুম ওয়া হুসনু মাআব বলতে সেই সাজারা বা সেই গাছের কথা বলা হয়েছে। আর এই যে সূরাতুন নাজমে আল্লাহ আযজা জাল্লা বলছেন ইনদা সিদরাতুল মুনতাহা, সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহা নিকটে, ইনদাহা জান্নাতুল মাওয়া, তার নিকটে হচ্ছে জান্নাতুল মাওয়া। তো এই সিদরাতুল মুনতাহা, তুবার বিষয়টি, এই দুটি বিষয়, দুটি গাছের সম্পর্কে কোরআনে কারীমে আসছে। সিদরাতুল মুনতাহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যে তুবা সম্পর্কে যেমন হাদিসে অনেকগুলো হাদিসে এর বর্ণনা আসছে, যেমন ফাতুবা লিল গুরাবা, তুবা লিল গুরাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুবা হচ্ছে গুরাবাদের জন্য, সেই সমস্ত লোকের জন্য যে যারা আল গুরাবা, সমাজে যারা বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে স্ট্রেঞ্জার হিসাবে, এবং ওই অবস্থায় আবার ফিরে যাবে। এবং এখানে যারা স্ট্রেঞ্জার, ইসলামে যারা স্ট্রেঞ্জার, তাদের জন্য তুবার সুসংবাদ আছে। এই তুবা বলতে সেই শাজারা ফিল জান্নাতের কথা বলা হয়েছে। তাছাড়া যেহেতু এই তুবা, এই যে গাছ,
এটা জান্নাতের গাছ, এই গাছটা হচ্ছে জান্নাতে, সুতরাং জান্নাতের মধ্যে যে সবগুলো যত কল্যাণ আছে সব কল্যাণই তো জান্নাতে। সেই হিসাবে যদি বলা হয় যে সব ধরনের কল্যাণ ওরাবাদের জন্য, তাহলে সেই অর্থে আমরা বলতে পারি, এবং বিশেষ অর্থে এই বিশেষ গাছের কথাও আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওরাবাদের জন্য। এত প্রশস্ত যার ছায়া 100 বছরও অতিক্রম করা যায় না। তুবা লিল গুরাবা। সিদরাতুল মুনতাহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসুল ইসরা ওয়াল মিরাজে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা রুফিআত লি সিদরাতুল মুনতাহা ফাইযা নাবিকুহা মিসলু খিলালি হাজার ওয়া ইযা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিলা ক্বালা হাযিহি সিদরাতুল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লাইলাতুল ইসরা এবং মিরাজে যখন সপ্ত আকাশে গেলেন, সুম্মা রুফিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা রুফিআত লি সিদরাতুল মুনতাহা, এরপরে আমাকে সিদরাতুল মুনতাহাতে উঠানো হলো, কিংবা এর অর্থ হতে পারে যে আমার সামনে সিদরাতুল মুনতাহা আমার কে আনা হলো। ফাইদা নাবিকুহা, এই সিদরাতুল মুনতাহার ফলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিসলু খিলালি হাজার। হাজার হচ্ছে মদিনার একটা জায়গা, মদিনার অন্তর্ভুক্ত আহসা, বিশেষ করে বর্তমানে যেটা আহসা, তো ওইখানে মিসলু খিলালি হাজার, হাজারের খিলালের মতো, হাজারের মানে ওই 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 গ্রামের বা ওই জায়গার, ওই স্থানের বিশেষ কিছু মটকা বানানো হতো, পানির পানির মাটি দিয়ে বড় বড় পানি সংগ্রহের জন্য যে পাত্রগুলো, মটকাগুলো তৈরি হতো সেগুলো। তো বলছেন যে আমি সিদরাতুল মুনতাহা তে আমাকে নিয়ে আসা হলো, আমি সিদরাতুল মুনতাহা দেখলাম যে সিদরাতুল মুনতাহার যে ফলগুলো এগুলা হচ্ছে সেই হাজার জায়গার বড় বড় মটকার মতো। ওয়া ইযা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিলা, আর সেই গাছের পাতাগুলো হাতির কানের মতো, এত চ্যাপ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গাছ সম্পর্কে জিজ্ঞেস করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনি বললেন হাদিহি সিদরাতুল মুনতাহা, যে এটি হচ্ছে সিদরাতুল মুনতাহা। তো আসলে সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে একটা গাছের নাম। সিদরাতুন এটা হলো বড়ই গাছ, এটা অনেকটা বড়ই গাছের মতো। মুনতাহা এই কারণে বলা হয় যে এটা এমন, এটার অবস্থানটা এমন একটা জায়গায় যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে যে নির্দেশগুলো আছে, প্রথমত সেই নির্দেশগুলো এখানে এসে শেষ হয়, ওইখান থেকে মালাইকারা এটাকে বহন করেন, আবার দুনিয়া থেকে যা যায় সেটা ওইখানে গিয়ে শেষ হয়। এবং মুনতাহা এই কারণে বলা হয় যে ইবেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের, তাদেরও গন্তব্য বা তাদের ইলমের গন্তব্য এই পর্যন্ত, ওইখানেই মাখলুকের সবকিছু ওই জায়গা পর্যন্ত, ওই জায়গায় গিয়ে শেষ, তিনি মালাইকা হন কিংবা নবী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার উপরে ওঠানো হয়েছে, এই মর্মে হাদিস পাওয়া যায়। যদি আমরা এই হাদিসের দিকে সুম্মা রুফিআত লি সিদরাতুল মুনতাহা, সুম্মা রুফিআত লি সিদরাতুল মুনতাহা, আমার জন্য সিদরাতুল মুনতাহাকে ওঠানো হলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা গেল যে তিনি সিদরাতুল মুনতাহার শেষ সীমা পর্যন্ত তিনি গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মান তালাকা বি জিবরিল হাত্তা নাতি সিদরাতুল মুনতাহা, জিবরিল আমাকে নিয়ে চললেন, আমরা সিদরাতুল মুনতাহাতে এসে পৌঁছালাম। কোন কোন বর্ণনায় জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার একদম শেষ সীমা পর্যন্ত তিনি এসেছেন। ফাগাশিয়াহা আলওয়ানুন লা আদরি মা হিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওইখানে আসার পরে ওই গাছটাকে এমন কিছু কালার দেখে দিল, লা আদরি মাহি, আমি জানি না ওই ওই কালার গুলো কি। সুম্মা উদখিলতুল জান্নাহ
ফাইদা ফিহা জানাবিদুল লুলু ওয়া ইযা তুরাবুহা আল মিস্ক, সহিহ মুসলিমের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা যুহিবা বি ইলা সিদরাতিল মুনতাহা, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ওয়া ইযা ওয়ারাকুহা কাআযানিল ফিলাহ ওয়া ইযা সামারুহা কাল খিলাল, সিদরাতুল মুনতাহার পাতাগুলো আমি দেখলাম যে হাতির কানের মতো, তার ফলগুলো দেখলাম খিলালের মতো, ওই যে মটকির মতো, যেটা অন্য বর্ণনায় আসছে যে হাজারের মটকির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত, আল্লাহর নির্দেশে এই গাছটিকে যখন কোনো কিছু দেখে নিল, তখন এটা পরিবর্তন হয়ে গেল। ফামা আহাদুম মিন খালকিল্লাহি ইস্তাতিউ আন ইউনইতাহা মিন হুসনিহা, আল্লাহর কোনো মাখলুক নেই যে এই গাছের বিবরণ, এই গাছের সৌন্দর্যের বিবরণ দিতে পারে। কি পরিমাণ সুন্দর এই গাছটি! রাসূল সাল্লাল্লাহু, কোন কোন বর্ণনায় এই যে বিষয়টা জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান পর্যন্ত সিদরাতুল মুনতাহাতে উঠেছেন, এটা কোন কোন বর্ণনা। কিন্তু সন্দেহাতীত ভাবে যে বিষয়টা জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি পৌঁছেছেন এবং গাছটিকে তিনি দেখতে পেরেছেন। তার দেখার পরে ওই সময় এটাকে এমন কিছু কালার বা এমন কিছু বস্তু এটাকে আবৃত করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি জানি না এটা কি ছিল, এবং এটা এতই সুন্দর যে এর সৌন্দর্যের কোনো বর্ণনা কেউ দিতে পারবে না। ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তো কোরআনে কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা জানা গেল যে জান্নাতের মধ্যে গাছ আছে, অসংখ্য গাছ আছে, এবং এখান থেকে বিশেষভাবে দুটি গাছের নাম তওবা এবং সিদরাতুল মুনতাহা, এই বিষয়টি জানা গেল। এই গাছের গোড়ালিগুলো স্বর্ণের, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এবং এই দুটি গাছ যে কতই সুন্দর এবং এগুলার ছায়া যে কত দীর্ঘ প্রসারিত, এ বিষয়ে কিছুটা ধারণা পাওয়া গেল কোরআনে কারীমের আয়াত থেকে, ওয়াজুল্লিম মামদুদ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, লা ইয়াকতাউহা ইয়াসিরু ফিহা আর-রাকিবু মিআতা আমিন লা ইয়াকতাউহা। তো এবং এই যে হাদিসে সিদরাতুল মুনতাহার পাতা সম্পর্কে বলা হয়েছে যে এটা কাআযানিল ফিলাতি, হাতির কানের মতো এত চ্যাপ্টা, কোন কোন বর্ণনায় সে বিষয়ে আসছে, এবং এটাও বিশুদ্ধ হাদিস। তাকাদুল বারাকাতু তুগতি হাদিহিল উম্মাহ, যে ওই সিদরাতুল মুনতাহার পাতাগুলো এতই বড় যে এটা এই পুরা উম্মতকে এটা কভার করে ফেলবে, ঢেকে ফেলবে, এত বড় 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 পাতা। এত বড় পাতা এবং তার ফলগুলো মটকির মতো, বিশেষ মটকির মতো এত বড়। তার টেস্ট কেমন হবে আল্লাহু আ'লাম, কিন্তু এই টেস্ট যে অপূর্ব হবে এটা অবশ্যই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কোনো মুসলিম ইমানদার সন্দেহ করতে পারে না। আর এসব কিছুই আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রস্তুত করে রেখেছেন তার ইমানদার সৎকর্মশীল বান্দাদের জন্য। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই। এর আগে আমাদের গত পর্বে
আমার যতটুকু মনে পড়ে যে একটা কথা, এটা একটু কি তৈরি করতে পারে, হয়তো কারো বুঝতে ভুল হতে পারে, কিংবা এটা আমার হয়তো বলার ভুল হতে পারে। এই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমি বলেছিলাম জান্নাতে বিশেষ করে 4টি নদী আছে, যে নদীগুলো আরশ থেকে প্রবাহিত, কিংবা আরশের নিচের থেকে প্রবাহিত, হয়তো এরকম কিছু বলেছিলাম। কিন্তু আসলে আরশের নিচে থেকে বলতে, যেহেতু আরশের নিচেই হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এই যে জান্নাতুল ফিরদাউস, এগুলা মূলত জান্নাতুল ফিরদাউস থেকে, আরশের নিচে জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউস থেকে এই নদীগুলো প্রবাহিত। আরশের নিচে থেকে বলতে, আরশের নিচে যে জান্নাতুল ফিরদাউস, সেখান থেকে এই নদীগুলো প্রবাহিত, অর্থাৎ ওই 4টি নদীর উৎসস্থল হচ্ছে জান্নাত। এই বিষয়টা যদি আমার ওই আগের পর্বে এই কথাটি বলতে ভুল হয়ে থাকে, তাহলে এটা আপনারা এইভাবে এটাকে বুঝে নেবেন যে ওই 4টি নদীর উৎস হচ্ছে জান্নাত, জান্নাতুল ফেরদৌস, অর্থাৎ আরশের ঠিক নিচে যে জান্নাতটা, সেই জান্নাত থেকে প্রবাহিত। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী হওয়ার তৌফিক দিন, এবং আমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে এরকম প্রতিটি কাজ, কর্ম, কথা, আকীদা, বিশ্বাস থেকে দূরে থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।